প্রিয় দাখিল দশম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমরা হয়তো এতক্ষণ ধরে তোমাদের বাংলা প্রথম পত্র বিষয়টার জন্য অপেক্ষা করতেছো। তো শিক্ষার্থীরা, তোমাদের অপেক্ষা শেষ। এই ভিডিওতে আমরা তোমাদের বাংলা প্রথম পত্রটা নিয়ে চলে এসেছি। তো তোমরা প্রথমে এটা বলো, কালকে আমাদের দেওয়া তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের সাজেশন থেকে কি তোমাদের 100% কমন এসেছিল কিনা সেটা তোমরা বলো। তো তোমাদের যদি 100% এসে থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে জানাও। তো আমি জানি তোমাদের 100% চলে এসেছে। তো শিক্ষার্থীরা, তার ধারাবাহিকতা আমরা তোমাদের বাংলা প্রথম পত্র নিয়ে চলে এসেছি। তো এই ভিডিওতে আমরা তোমাদের বাংলা প্রথম পত্র এই বিষয়টা বিস্তারিত উত্তর সহ দেখব। আর শিক্ষার্থীরা, তোমরা যদি তোমাদের বাংলা প্রথম পত্র এই বিষয়ের মতো তোমাদের ইংরেজি প্রথম, ইংরেজি দ্বিতীয়, তারপর গণিত ইত্যাদি সকল বিষয় এরকম করে তোমরা যদি পেয়ে যেতে চাও, তাহলে তোমাদের কী করতে হবে? তাহলে তোমাদের অবশ্যই তোমরা এখন বর্তমানে যে ভিডিওটা দেখতেছো ওই ভিডিওর তোমরা নিজ বরাবর এখানে সাবস্ক্রাইব লেখা একটা কালো বাটন দেখতে পাচ্ছ। তো তোমাদের কাজ হলো জাস্ট এই বাটনটিতে ক্লিক করে একটি সাবস্ক্রাইব করে দেওয়া। তো তোমরা যাদের আগে থেকে এই বাটনে ক্লিক করা আছে তাদের আর ক্লিক করা লাগবে না, যাদের ক্লিক করা নেই তারা অবশ্যই এখানে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। তো তোমরা যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু তোমাদের পরবর্তী বিষয়গুলো তোমরা নাও পেতে পারো। তো দেরি না করে দ্রুত এখানে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পরবর্তী বিষয়গুলো এরকম করে তোমরা পেয়ে যাও। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো শিক্ষার্থীরা, তোমরা যদি পুরো বিষয়টা বুঝে থাকো তাহলে আমরা তোমাদের বাংলা প্রথম পত্র এই বিষয়ের প্রশ্নটা এখন দেখব। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রাক নির্বাচনী পরীক্ষা 2026 দাখিল দশম শ্রেণী বিষয় বাংলা প্রথম পত্র। তো তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষা হয় 100 নম্বরের। 100 নম্বরের ভিতর হয় 30 নম্বর এমসিকিউ প্রশ্ন। তো এখন আমরা তোমাদের 30 নম্বরের বহু নির্বাচনী এমসিকিউ প্রশ্নগুলো এখন উত্তরসহ দেখি। তো শিক্ষার্থীরা, এখানে আমাদের 1 নম্বর প্রশ্ন, প্রবাস বন্ধু গল্পের লেখকের অধিক শোকে ফাতর হওয়ার কারণ কি? তো এখানে 1 নম্বর প্রশ্ন এটার উত্তর হবে 1 নম্বর প্রশ্ন এটার উত্তর হবে ক, খাদ্যের আধিক্য। তারপর 2 নম্বর প্রশ্ন, হরফেন মোলা বলতে কি বোঝানো হয়েছে? হরফন মোলা বলতে কি বোঝানো হয়েছে? তো এখানে 2 নম্বর প্রশ্ন এটার উত্তর হবে গ, সকল কাজের কাজেই। এরপর 3 নম্বর প্রশ্ন, প্রবাস বন্ধু গল্পের আব্দুর রহমানের মতে তামাম আফগানিস্তানের মশহুর কি? তো এখানে 3 নম্বর প্রশ্নের উত্তর হবে 3 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ, বরফি আঙুর। এরপর 4 নম্বর, প্রবাস বন্ধু গল্পের আব্দুর রহমান এককালে ম্যাচের চার্জে ছিলেন, এতে লেখকের সন্দেহ হইল না কেন? তো এখানে 4 নম্বর প্রশ্ন এটার উত্তর হবে ক, খাবারের আয়োজন দেখি। এরপর 5 নম্বর প্রশ্ন, আব্দুর রহমানকে দেখে লেখক মনে করলেন যে আব্দুর রহমানের ভীমসেনের মতো রান্নার কাজ করবে, বিপদে আপদে রক্ষা করবে, খবর আদান প্রদান করবে। তো এখানে আমরা 5 নম্বর প্রশ্নে 3টা অপশন দেখতে পাচ্ছি। এখানে আমাদের সঠিক উত্তর হবে গ, 1, 2, 3, 3টা হবে সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছ। এরপর এখানে আমাদের 6 নম্বর, এখানে বলা হয়েছে গত ডিসেম্বরে সিলেটের বিছানাকান্দি বেড়াতে গিয়েছিল। সেখানে নীল আকাশ, পাহাড়ি ঝর্ণা হতে প্রবাহিত হচ্ছিল শীতল পানি, পাথরের উপর দিয়ে বয়ে চলার দৃশ্য মনকে চঞ্চল করে তোলে, আনন্দে কণ্ঠে বেজে ওঠে। তো এখানে আনন্দে কণ্ঠে বেজে উঠে দন্যে দানে পুষ্পে ভরা আমাদের বসুন্ধরা। তো এখানে বলা হয়েছে উদ্দীপকের সঙ্গে সাদৃশ্যপূর্ণ বা প্রবাস বন্ধু ভ্রমণ কাহিনীর কোন লাইনে প্রতিফলিত হয়েছে? তো আমরা একটু নিচে স্ক্রল করলে দেখতে পাচ্ছি এখানে আমাদের 6 নম্বর প্রশ্নটার উত্তর হবে খ, সে হাওয়া দম দিয়ে বুকে ভরবেন, তাতে এক রতি ধুলো নেই বালু নেই। তো এখানে এটার উত্তর হবে খ। আশা করি বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা, এখানে আমাদের 6-এর উত্তর হবে। এটার পর আমাদের 7 নম্বর প্রশ্ন, মমতাদির বেতন কত টাকা নির্ধারণ করা হয়েছিল? তো এখানে আমাদের 7 নম্বর প্রশ্নটার উত্তর হবে ঘ, 15 টাকা। মমতাদির বেতন 15 টাকা নির্ধারণ করা হয়েছিল। এরপর 8 নম্বর প্রশ্ন, মমতাদি গল্পের লেখক রোদে বসে কী করেছিলেন? তো এখানে 8 নম্বর প্রশ্ন এটার উত্তর হবে 8 নম্বর প্রশ্ন এটার উত্তর হবে এখানে ক, স্কুলের পড়া করছিলেন। এরপর এখানে 9 নম্বর প্রশ্ন, মমতাদির কপালে টিপের মতো ক্ষতচিহ্ন দ্বারা কী বোঝানো হয়েছে? তো এখানে 9 নম্বর প্রশ্নের উত্তর হবে খ, স্বামীর নির্যাতন। উত্তর হবে খ। তো শিক্ষার্থীরা, এরপর আমরা একটু নিচে স্ক্রল করলে দেখতে পাচ্ছি আমাদের বলা হয়েছে নিচের উদ্দীপক পড়ে 10 ও 11 নং প্রশ্নের উত্তর দাও। তো এখানে আমরা উদ্দীপকটা পড়ি। বাবার মৃত্যুর পর অনাথ রাবেয়া শহরে চাচার বাসায় আশ্রয় নেয়। চাচা রাবেয়াকে দেখে খুশি হলো, চাচি ভীষণ বিরক্ত হয়। রাবেয়াকে দিয়ে চাচি বাসার যাবতীয় কাজ করালেও খাবারের বেলায় তার ভাগ্যে সবার শেষে সামান্য খাবার জোটে। সামান্য ভুল ত্রুটি হলে চাচি তাকে অকথ্য ভাষায় গালমন্দ নির্যাতন করেন। নিরুপায় রাবেয়া সব কিছু মুখ বুজে সহ্য করেন। তো শিক্ষার্থীরা, এটা হলো তোমাদের উদ্দীপক। তো এরপর এখানে আমাদের 10 নম্বর প্রশ্ন বলা হয়েছে উদ্দীপকের রাবেয়ার মানসিকতার সাথে সাদৃশ্যপূর্ণ পঙ্গক্তি কোনটি? তো এখানে আমাদের 10 নম্বর প্রশ্ন এটার উত্তর হবে খ, সমস্তটুকু কৃতজ্ঞতা সে নীরবে প্রকাশ করলো। তো এটার উত্তর হবে খ। আশা করি বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা, এরপর এখানে আমাদের 11 নম্বর প্রশ্ন, যে বিচারে রাবেয়া ও মমতাদি এক সূত্রে গাথা তা হলো দারিদ্র্য, নিরাশ্রয়, স্বাবলম্বী মনোভাব। তো এখানে আমরা 3টা অপশান দেখতে পাচ্ছি 11 নম্বর প্রশ্নে। তো এখানে সঠিক উত্তর হবে খ, 1 ও 3।
দারিদ্র্য এবং স্বাবলম্বী মনোভাব, উত্তর হবে খ। এরপর 12 নম্বর প্রশ্ন, 21-এর গল্প রচনাটির প্রধান চরিত্রের নাম কি? তো এটার উত্তর হবে খ, তফু। তফু হলো প্রধান চরিত্রের নাম। তো শিক্ষার্থীরা এরপর এখানে আমাদের 13 নম্বর প্রশ্ন, তপুর ডান পায়ের চেয়ে বাম পা কতটুকু ছোট ছিল? তো এখানে 13 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে 13 নম্বর প্রশ্নের উত্তর হবে ক, 2 ইঞ্চি। এরপর 14 নম্বর প্রশ্ন, 21-এর গল্প রচনায় লম্বা লাঠিতে কে ঝুলানো ছিল? তো এখানে 15 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে 15 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে ক, রক্তাক্ত জামা। এরপর 15 নম্বর প্রশ্ন, কার শরীর থেকে নির্ঝরের মতো রক্ত ঝরছিল? তো এখানে 15 নম্বর প্রশ্নের উত্তর হবে গ, তফু। এরপর 18 নম্বর প্রশ্ন, বৃষ্টি কবিতায় বনের সঙ্গে মনের তুলনা করা হয়েছে কেন? তো এখানে 16 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে ক, মন বনের মতো পিপাসা কাতর। তো শিক্ষার্থীরা এরপর এখানে আমাদের 17 নম্বর প্রশ্ন, বর্ষণমুখর দিনে কি শিহরায়? তো এখানে 17 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে 16 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে গ, অরণ্যের ক্রিয়া। এরপর 18 নম্বর প্রশ্ন, বৃষ্টি কবিতার বৃষ্টি কেমন? তো এখানে 18 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে ক, বহু প্রতীক্ষিত। এরপর 11 নম্বর প্রশ্ন, বৃষ্টি কবিতার রুক্ষ আকাশ মাঠে কি শোনে? তো এখানে 19 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে 19 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে ক, বর্ষণের সুর। এরপর 20 নম্বর প্রশ্ন, বিদ্যুৎ রূপসী পরী কিসে সওয়ার হয়েছে? তো এখানে 20 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে বিদ্যুৎ রূপসী পরী ম্যাগে ম্যাগে সওয়ার হয়েছে, উত্তর হবে খ। এরপর 21 নম্বর প্রশ্ন, আমি কোনো আগন্তুক নয় কবিতার কবির গায়ে কি লেগে আছে? তো এখানে 21 নম্বর প্রশ্নের উত্তর হবে গ, মাটির সুবাস। তো শিক্ষার্থীরা এরপর এখানে আমাদের 22 নম্বর প্রশ্ন, জামিলার মার রান্নাঘর কেমন? তো এটার উত্তর হবে খ, শূন্য খা খা। জামিলার মার রান্নাঘর হলো শূন্য খা খা। তো এখানে 22 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে কি, খ। আশা করি বুঝতে পেরেছ। এরপর এখানে আমাদের 23 নম্বর প্রশ্ন, আমি কোনো আগন্তুক নয় কবিতার অকাল বার্ধক্য নতকে? তো এখানে 23 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে 23 নম্বর প্রশ্নটার উত্তর হবে গ, কদমালী। এরপর 24 নম্বর, কদমালী ও জামিলার মা হলো দারিদ্রতার প্রতীক, গায়ের অকাল মৃত্যুর শিকার গ্রামের লোকের অনাহারের নিদর্শন। তো এখানে এটার উত্তর হবে খ, 1 ও 3, দারিদ্র্যের প্রতীক এবং গ্রামের লোকের অনাহারের পরিদর্শন। এরপর এখানে আমাদের বলা হয়েছে নিচের উদ্দীপক পড়ে 25 ও 26 নং প্রশ্নের উত্তর দাও। তো এখানে আমাদের উদ্দীপকটি, খ্যাতনামা মডেল জিশান প্রায় 15 বছর পর নিজের গ্রামে বেড়াতে এসে গ্রামবাসীরা তাকে এক নজরে দেখতে বিট করে। প্রতিবেশী হামিদ চাচা ও পরিচিতদের সে বুকে জড়িয়ে ধরে, পরে তাদের পাশে বসে সুখ দুঃখের গল্প করে। গ্রাম দেখতে দেখতে বেরিয়ে পড়ে এবং বলে, এতদিন গ্রামে না এসে জীবন ভীষণ অন্যায় করছি। তো এখানে 25 নম্বর প্রশ্ন, প্রতিবেশীদের প্রতি জিশানের মনোভাবে সাদৃশ্যপূর্ণ বঙ্গোক্তি কোনটি? তো এখানে 25 নম্বর প্রশ্নের উত্তর হবে খ, খোদার কসম আমি বিনদেশী প্রতীক নয়। তো এখানে এটার উত্তর হবে খ। তো এরপর এখানে আমাদের 26 নম্বর প্রশ্ন। 26 নম্বর প্রশ্নটি, আমি কোনো আগন্তুক নয় কবিতার যে বিষয়গুলো জিশানের মাঝে প্রতিফলিত হয়েছে, দেশাত্মবোধ, স্বজনের প্রতি ভালোবাসা, কর্মব্যস্ততা। তো এখানে আমরা 3টা অপশন দেখতে পাচ্ছি, সঠিক উত্তর হবে ক, 1 ও 2, দেশাত্মবোধ এবং স্বজনের প্রতি ভালোবাসা। এরপর 27 নম্বর প্রশ্ন, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতার সগীর আলী কে ছিলেন? তো এখানে 27 নম্বর প্রশ্নের উত্তর হবে ক, শাহবাজপুরের জোয়ান কৃষক ছিলেন। এরপর 28 নম্বর প্রশ্ন, তেজি তরুণ রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ায় কেন? তো এখানে 28 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে গ, স্বাধীনতার জন্য ঘুরে বেড়ায়। এরপর এখানে আমাদের 29 নম্বর প্রশ্ন, ফুসফুস এখন ফুকার দখলে বলতে কবি তার কি বোঝানো হয়েছে? তো এখানে এটার উত্তর হবে ক, মৃত অবস্থা বোঝানো হয়েছে। এরপর এখানে 30 নম্বর প্রশ্ন, জোবাইরের প্রিয় খাবার রান্না করে তার মা অপেক্ষা করছে, শ্রমিক আন্দোলনের নেতৃত্বে দিতে গেলে কারা যেন তাকে ধরে নিয়ে যায়, ছেলেকে খুঁজে বের করে সাথে নিয়ে তবেই ফিরবে শপথ করেছেন তার বাবা। তো শিক্ষার্থীরা এটা হলো উদ্দীপক। এখানে উদ্দীপক থেকে আমাদের বলা হয়েছে, উদ্দীপকের ভাবার্থের সাথে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতার সাদৃশ্যপূর্ণ চরণ কোনটি? তো শিক্ষার্থীরা এখানে আমাদের 30 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে ঘ, সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্য। তো শিক্ষার্থীরা এখানে আমাদের 30 নম্বর প্রশ্ন, এটার উত্তরও দেখা হলো। তো এখানে আমি তোমাদের পরীক্ষায় এই 30টা MCQ প্রশ্ন থাকবে। এই 30টা MCQ ইনশাল্লাহ তোমাদের কমন চলে আসবে। তো এখানে আমি তোমাদের এই 30টা MCQ প্রশ্ন উত্তর সহ দেখিয়ে দিলাম। আর এখানে যদি তোমাদের কোনো উত্তর ভুল মনে হয় তাহলে তোমরা চেক করে নিবে, কারণ হয়তো আমার অজান্তে ভুল হতে পারে। তো তোমরা উত্তরগুলো আবার মিলিয়ে নিবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ।
তো শিক্ষার্থীরা তোমরা যদি আমার পুরো কথা বুঝে থাকো তাহলে এখানে তোমরা একটা জিনিস খেয়াল করো। এই ভিডিওতে আমরা তোমাদের পার্ট 1 দিয়েছি। এই পার্ট 1 আমরা তোমাদের জাস্ট এমসিকিউ প্রশ্নগুলো উত্তর সহ দেখিয়ে দিয়েছি। তো তোমরা কিছুক্ষণ ওয়েট করো, আমরা পরের ভিডিওতে তোমাদের লিখিত অংশ, সৃজনশীল প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন সবগুলার আমরা বিস্তারিত উত্তর সহ এর পরের ভিডিওতে নিয়ে আসবো। এটি হলো পার্ট 1, পার্ট 2তে আমরা সব নিয়ে আসবো। তো তোমরা জাস্ট কিছুক্ষণ ওয়েট করো, আমরা ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের ভিতর তোমাদের সেই ভিডিওটা নিয়ে চলে আসবো। তো শিক্ষার্থীরা তোমরা সেটির জন্য অবশ্যই ভিডিওতে বেশি বেশি লাইক করো এবং কমেন্ট করো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।